আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের চকবাজারের ঐতিহ্যবাহী সেমাই রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন সিটিজি। এই সেমাইটা ফকির কবির বেকারি সেমাই নামে পরিচিত, যদিও এখন চকবাজারে অনেক বেকারিতে এই সেমাই পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন সেমাই নিয়েছি। সেমাইটা দেখতে অনেকটা নুডলসের মতো। এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে সেমাইটাকে। এই তো, আর নিয়েছি নারকেল, কিশমিশ, চিনি আর লবণ। সেমাইটাকে সিদ্ধ করে নিব অনেকটা নুডলসের মতো। তাই একটা পাতিলে পানি বসিয়ে দিলাম। পানিটা বলক উঠলে সেমাইটা ঢেলে দিব। সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন সেমাইটা দেখব চেক করে সিদ্ধ হয়েছে কিনা। ঠিক অনেকটা নুডলসের মতোই। যখন দেখব সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেব, এই আর কি। এখন দেখলাম যে সিদ্ধ হয়ে গেল। এখন সেমাইটাকে রান্না করে নেব। একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখন ঘি দিব, পরিমাণ মতো ঘি দিয়ে দিব। এই তো, এখন একটা তেজপাতা নিয়েছি আর এক টুকরা দারচিনি নিয়েছিলাম, ওটা ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিশমিশ দিয়ে দিব আর নারকেল দিয়ে দিব সেই ঘিটার মধ্যে। এখন সেমাইটাকে দিয়ে দিব। আমি সেমাইটাকে ঠিক নুডলসের মতো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার পরে, দেখতে পাচ্ছেন। এখন চিনিও দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, চিনিটা যার যার পছন্দ মতো, এই আর কি। সেমাইটা কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক মজা হয়। এই সেমাইটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা ডেজার্ট। আমার সেমাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এটা এখন নেড়ে চেড়ে দিচ্ছি, অলমোস্ট হয়ে আসছে। এখন সবশেষে আমি এখানে মিল্ক পাউডার দিব, দেখতে পাচ্ছেন। মিল্ক পাউডারটা দিলে সেমাইটা খেতে অনেক মজা লাগে আর সেমাইটা অনেক ঝরঝরা হয়। দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে। আর সেমাইটা মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, এই আর কি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।